আজকে মোটামুটি সকালেই ঘুম ভেঙে গেছে। দীর্ঘ একটা লম্বা ছুটি ছিল, টানা 9 দিনের ঈদের ছুটি। এত লম্বা ছুটি আসলে পাওয়া যায় না নর্মালি। যেটা 3 তারিখ সম্ভবত একটা অফিস ডে ছিল, ওইটা সরকারি আদেশে যেটা ছুটি দেওয়া হয়েছিল, সব মিলিয়ে টানা 9 দিনের একটা ছুটি চলে গেছে। তো যাই হোক, অবশেষে এই লম্বা ছুটি শেষে আজকে অফিসে যেতে হবে। সকাল সকালই ঘুম ভেঙে গেছে। কালকে রাতে বেশ ভালো একটা ঝড় তুফান বয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন না, এদিক দিয়ে বাইরে এখনও একটু ভেজা ভেজা এখনও দেখা যাচ্ছে। এত ঝড় তুফানের পরেও আমার তুলসী গাছটা এখনও টিকে আছে। আহ, তো অনেক লেট হয়ে যাচ্ছে, এবার অফিসে যেতে হবে। আজকে মনে হচ্ছে জীবনে নতুন করে অফিসে যাচ্ছি। সব কিছু নতুনের মতন লাগছে। মনে হচ্ছে প্রথম কাজ করব আজকে। এই টানা 9 দিনের ছুটিতে অফিস কী জিনিস আসলে এটা ভুলেই গেছি। তো সকালে আজকে রিক্সা পাবো বলে মনে হয় না। দেখা যাক, কপাল ভালো থাকলে হয়তো রিক্সা পেয়েও যেতে পারি। আর গতকালকে বৃষ্টি ছিল, যে কারণে আসলে ভাবলাম যে বাইকটা না নেওয়াই বেটার। প্রথমে এখান থেকে একটা রিক্সার জার্নি, দেন বাসে করে যেতে হবে। সামনে মনে হয় একটা রিক্সা দেখা যাচ্ছে। রিক্সাওয়ালা আমাকে হাত তুলতেই দেখতে পেয়েছে আমাকে। যাক, কপাল ভালো আছে, খুব বেশি হাঁটা লাগে নাই। ও আরেকটা কথা, যেটা হচ্ছে ঈদের পরে নর্মালি আমাদের অফিসে প্রথম দিন যেটা হয় সেটা হচ্ছে সবাই পাঞ্জাবি পরে যায়। এটা একটা কালচারের মতন, এবং শুধুমাত্র আজকের দিনের জন্য সবাই পাঞ্জাবি পরে অফিসে আসবে। তো আমারও একই অবস্থা, পাঞ্জাবি পরেই যাচ্ছি। এবার কাঙ্ক্ষিত বাসের অপেক্ষা। এটা আসলে মূলত একটা ভাগ্যের মতন বলতে পারেন। যেটা হলো মূলত সঠিক সময়ে আপনাকে সঠিক বাসটা পেতে হবে, তাহলে আপনি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। আদারওয়াইজ আপনার খবর আছে। তো আমার বাসটা মনে হয় দেখা যাচ্ছে, উঠতে পেরেছি অবশেষে, এবং কিছু দূর যেতে একটা সিটও পেয়েছি। বাস জার্নিটা আসলে সবসময় এত ইজি হয় না। মাঝে মাঝে দেখা যাবে যে আপনাকে জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় গেটের মধ্যে ঝুলে ঝুলে যেতে হবে। একটা পা রাখাটাই তখন আপনার জন্য চ্যালেঞ্জ। সেটাও অনেক সময় উচিত না, বাট সময়ের কারণে সেটা করতে হয়, কারণ অফিসে ঠিক টাইমে পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমার সম্পর্কে কিছু কথা বলি। আমি আমি হচ্ছে মধ্যবিত্ত একজন বাঙালি। আলহামদুলিল্লাহ ভালো একটি ব্যাংকে জব করি। তো ব্যাংকের জব করার সুবাদে মোটামুটি গ্রামের বাড়ি থেকে ভালো একটা দূরত্বে এখানে আমি থাকছি। আর এটাই আমার এই 9টা 5টা অফিস জীবন। না, অ্যাকচুয়ালি ভুল বললাম, 9টা 5টা না। ব্যাংকিং আসলে 10টা থেকে শুরু হলো, আসার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কারণে এটা আসলে 9টা 5টা বা 10টা 6টা জবও বলা যাবে না। যে জবের আসলে আমরা অনেকে হয়তো জানি না, বা জানি যাওয়ার সময় থাকলেও যেটা আসার সময় নেই, এটাই সবাই বলে। তাও চেষ্টা করি যত দ্রুত আসলে ব্যাংকিং কাজটা শেষ করে বাসায় ফেরা যায়। আর আপনি এই দিনের আলোতে অফিসে ঢুকলেও কখনোই এই দিনের আলোতে আর ব্যাক করতে পারবেন না, এটাই হচ্ছে চরম বাস্তবতা। তো প্রায় অফিস চলে এসেছি। তো যেটা বলছিলাম, দিনের আলোতে আসলে ব্যাক করতে পারবেন না। এখন প্রায় 7টা বাজে, 7টার উপরে বাজে, 7:30 বাজে। তো ব্যাক করছি অফিস থেকে। আজকে একটা রাশ দিন ছিল, যেহেতু অনেকটা লম্বা একটা বন্ধ গেছে, টানা 9 দিনের একটা ছুটি ছিল। তো কাস্টমারদের একটা হিউজ প্রেশার গেছে, শরীরের উপর দিয়েও ভালো একটা ঝড় তুফান বয়ে গেছে। তো তারপরেও চেষ্টা করেছি যতটা সম্ভব অন টাইমে অফিস থেকে বের হওয়া যায়। অফিস থেকে বের হতে হতে 7টা বেজে গেছে তাও। আর এই যে টুকটাক কিছু কেনাকাটা এবং বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 7:30 বেজে গেছে। তো আমি যেখান থেকে বাস থেকে নামি সেখানে মূলত একটা বাজার আছে। আজকে একটা তরমুজ নেওয়ারও প্ল্যান আছে, যে তরমুজও দেখা যাচ্ছে। দেখি কাছে যে কি অবস্থা। তরমুজ রোজার মধ্যে মোটামুটি সিজনের শুরু ছিল, তখন তখন তরমুজ খুব একটা পরিপক্ক হয়নি, সিজনের শুরু যেহেতু ছিল। এখন মোটামুটি তরমুজের একটা ভালো সিজন। তো মামা তরমুজের দাম চাইলো 50 টাকা করে, যেটা রোজার মধ্যেই 40 থেকে 45 টাকা ছিল। তো যাই হোক, তা তরমুজ নিলাম। এখন কেটে দেখার পালা। তরমুজের দাম পড়লো 45 টাকা করে। মামা বলল 5 টাকা সর্বোচ্চ সে আমাকে কেজি প্রতি ডিসকাউন্ট দিতে পারবে। উনি বলল যে ভিতরে লাল মিষ্টি গ্যারান্টি। এবছর আসলে দেখলাম তরমুজের দাম ব্যবসায়ীরা খুব বেশি বাড়ায়নি। গত বছর হয়তো ওই যে অনেকে বয়কট করেছিল তরমুজ, সিজনের শেষের দিকে এসে শেষে অনেক তরমুজ আসলে নষ্ট হয়েছিল। আর তাছাড়া সরকার পরিবর্তন একটা ইস্যু হতে পারে। তো এই হলো তরমুজ, লাল মিষ্টি গ্যারান্টি দেওয়া। বাজারে কাঁচা আমও উঠে গেছে।
দাম ছিল 120 টাকা। আর ফলের দামও মোটামুটি অ্যাজ ইউজুয়াল ছিল। আঙ্গুর কত করে বেচেন? আঙ্গুর কত রাখবেন লাস্ট? রোজার মধ্যে যেমনটা ছিল, আপেলের দাম ছিল সম্ভবত এটা 420 টাকা, এটা সবচেয়ে ভালোটা উনি বলছিল। আর ওই আপেলগুলো ছিল হচ্ছে একটা 360 আর একটা 340 সম্ভবত। বাজারগুলো এখনও আসলে ওপেন হয়নি, বেশিরভাগ দোকানপাটই দেখলাম যে বন্ধ। ঈদের ছুটি আসলে ঈদের আমেজটা এখনও মনে হয় ওইভাবে কাটেনি। সবজির দোকানও ছিল যে দু একটা দোকান কেবলমাত্র খোলা ছিল, বেশিরভাগ দোকানই বন্ধ। আর সবজির দামটাও তুলনামূলক একটু বেশি ছিল। মাছের বাজারটাও প্রায় অর্ধেকই বন্ধ, দু একটা মাছের দোকান কেবলমাত্র মনে হয় খোলা ছিল। মাছের দোকানে এটা একটা নতুন সামুদ্রিক একটা মাছ দেখলাম, চ্যাপ্টা ধরনের একটা বড় মাছ। লোকটা বলছিল মাছের নাম সম্ভবত টিন মাছ অথবা এরকম কিছু একটা নাম হবে, আঞ্চলিক ভাষায় টিন মাছ বলে। এছাড়া সুরমা মাছ ও অন্য কিছু মাছ ছিল, সামুদ্রিক মাছ ছাড়াও কিছু চাষের মাছও ছিল। কলা নেওয়ার প্ল্যান ছিল, বাট কলাগুলো একদমই ছোট আর দাম চাচ্ছিল বেশি, তো কলাটা নেওয়া হয়নি। তো অনেক দেরি হয়ে গেল। আমার মূলত বাসে এখানে আসতে 45 মিনিটের মতন একটা সময় লাগে, আর রাস্তায় যদি টুকটাক বাজার থাকে তাহলে আর একটু লেট হয়ে যায়। সামনে এগোতে আবার সাজনা দেখা যাচ্ছে, সাজনাগুলো একবারে কম দাম চাচ্ছিল কিন্তু মোটেও ভালো না, একদম কালচে কালচে হয়ে গেছে। এগুলো নেওয়ার থেকে না নেওয়াই ভালো। তো আজকে এখানেই সমাপ্তি, বাসার পথে এগোনো যাক।